সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল শেষে পরিপাটি হয়ে ঈদের নামাজের জন্য পাঞ্জাবি জুব্বা পরে আমরা সবাই রওনা হলাম দেগু সেন্ট্রাল মসজিদের দিকে পবিত্র ঈদের নামাজ পড়ার জন্য। কুরবানি কিভাবে হলো, কিভাবে এলো, এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছেন আমাদের শাহনেওয়াজ ভাই। দক্ষিণ কোরিয়ার থেগু শহরের ঈদের জামাত মুসলিম কমিউনিটির আনন্দ এক ঘন মুহূর্ত। দক্ষিণ কোরিয়ার থেগু শহর প্রযুক্তি আর শিল্পের শহর, যেখানে একঝাঁক প্রবাসী মুসলমান একত্রিত হন ঈদের আনন্দ ভাগাভাগি করতে। বিদেশের মাটিতে ধর্মীয় অনুভূতির জায়গাটা যেন আরো গভীর হয়ে ওঠে। একে অপরকে জড়িয়ে ধরেন, বলেন ঈদ মোবারক। দেগু সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ শুধু ইবাদত নয়, প্রবাসী মুসলমানদের মিলনের এক মহা উৎসব। নামাজ শেষে একে অপরকে কোলাকুলি করে আবার অনেকে বন্টন করেন খেজুর, মিষ্টি কিংবা নিজ দেশের ঐতিহ্যবাহী খাবার। দূরদেশে হলেও ঈদের আনন্দ কম নয়, এখানেও আছে ভালোবাসা, বন্ধন আর একতার বার্তা। অনেকে নাইট ডিউটি করছে এবং অনেকের ডিউটি ছিল। ডিউটি শেষ করে সবাই, অনেকে নাইট ডিউটি শেষ করে তারপরে আপনার নামাজের জন্য প্রস্তুত হয়ে ভালোভাবে মসজিদে চলে আসছে। কিন্তু শরীরে ক্লান্ত থাকলেও মনের ভিতরে ছিল এক অবিরল আনন্দ এবং সুখের বন্যা। ঈদের নামাজ শেষে দক্ষিণ কোরিয়াতে প্রবাসী ভাইয়েরা একে অপরের সাথে কোলাকুলি করছেন এবং নিজেদের মত বিনিময় করছেন, যেখানে তারা সুস্থতা, অসুস্থতা, পারিবারিক সমস্যা অথবা জব আছে কিনা এগুলো নিয়ে তারা একে অপরের সাথে কথা বলছেন। আর এভাবেই দক্ষিণ কোরিয়াতে প্রবাসী ভাইয়েরা নিজেদের যে বাংলা কমিউনিটি সেটার মান সমুন্নত রেখেছে। এই ছিল দেগু শহরের ঈদের দিন, যেখানে পরবাসে থেকেও টিকে আছে ইসলামের সৌন্দর্য আর মানুষের ভালোবাসা। ঈদ মোবারক।